আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব ডিজিটাল মার্কেটিংয়ে আপনি যদি ক্যারিয়ার গড়তে চান সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। তো যদি আমরা ডিজিটাল মার্কেটিংয়ে আমাদের ক্যারিয়ারটা গড়তে চাই সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে এবং কিছু স্টেপ অনুসরণ করে কাজ করতে হবে। তো কী কী সেই স্টেপগুলো সেগুলো আমরা এখন একটু দেখে আসি। প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ের যে বেসিক্স আছে সেই বেসিক্স সম্পর্কে জানতে হবে। এখন এই বেসিক্স সম্পর্কে জানা বলতে কী বোঝানো হচ্ছে? বিষয়টা হচ্ছে এরকম যে ডিজিটাল মার্কেটিংয়ের যে চ্যানেলগুলো আছে, যে উপায়ে আমরা ডিজিটাল মার্কেটিং করি, তার যাবতীয় বিষয় সম্পর্কে আইডিয়া রাখতে হবে এবং জানতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিংয়ের চ্যানেল কি? যেমন একটি চ্যানেল এসইও, এরপরে কন্টেন্ট মার্কেটিং, এরপরে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, পিপিসি বা পে পার ক্লিক বা অ্যাফিলিয়েট মার্কেটিং, গুগল অ্যানালিটিক্স ইত্যাদি। তো যদি আমরা এই বিষয়গুলো সম্পর্কে না জানি সেক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালোভাবে জানতে পারবো না বা বুঝতে পারবো না। তাই আমাদের কী করতে হবে যে এই বিষয়গুলো সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে। তো এখানে ভালো ধারণা নেওয়ার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওয়েবসাইটে বা গুগলে বা যে ব্লগ সাইটগুলো আছে যেখানে মানে প্রতিনিয়ত বিভিন্ন রকমের আপডেট এসে থাকে ডিজিটাল মার্কেটিং নিয়ে, যেমন এইচ টেপসের ব্লগ হতে পারে, সেমরাসের ব্লগ হতে পারে, ব্রাইন ডিনের হতে পারে, নীল পাটিলের হতে পারে। এছাড়াও ইউটিউব আছে, বিভিন্ন কোর্স আছে, ফ্রি হতে পারে বা পেইড হতে পারে। সব জায়গা থেকে আপনার হচ্ছে যে আইডিয়া নিতে হবে। আইডিয়া নিয়ে আপনি যখন সব কিছু শিখবেন তখন আপনি একটা পথ পেয়ে যাবেন যে হ্যাঁ, যদি আমি এই বিষয়ে ভালো হই সেক্ষেত্রে আমি এই কাজটাই করব। এরপরে যেটা বলা হচ্ছে যে যেহেতু ডিজিটাল মার্কেটিং একটা বড় একটা জায়গা এবং ব্রড বা বিশাল টাইপের একটা জায়গা, তো সব কিছু নিয়ে আপনি কাজ করতে পারবেন না। তো একটি এরিয়াতে আপনাকে ফোকাস করতে হবে। যেমন আপনি এসইওতে ফোকাস করতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ফোকাস করতে পারেন বা কন্টেন্ট মার্কেটিংয়ে ফোকাস করতে পারেন। যেটা আপনার ভালো লাগে, যেটা আপনি ভালো পারেন, যেটা শেখার প্রতি আপনার আগ্রহ আছে, সেটা নিয়ে আপনার কাজ করতে হবে। যেমন আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারেন, এসইও শিখতে পারেন, অথবা পিপিসি নিয়ে কাজ করতে পারেন, ইমেল মার্কেটিং নিয়েও কাজ করতে পারেন। সেক্ষেত্রে যেটা আপনার ভালো লাগে সেটা নিয়ে আপনি কাজ করবেন। এরপরে প্র্যাকটিস স্কিলস অ্যান্ড উইথ রিয়েল প্রজেক্টস। তার মানে বিষয়টা এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখন আপনি কোনো একটা পার্টিকুলার টপিকে কাজ করবেন, যেমন এসইও নিয়ে, তো সেক্ষেত্রে আপনার ওই এসইওর স্কিলটাকে প্র্যাকটিস করতে হবে এবং সেটা রিয়েল প্রজেক্টে। তো আপনি যেটা করতে পারেন, নিজের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করে সেখানে কাজ করতে পারেন, অথবা ইন্টার্ন হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে পারেন, অথবা ফ্রিতে মানে যে জায়গাতে কাজ করার সুযোগ আপনি পান, যে কোনো উপায় যেভাবেই হোক না কেন, মানে মূল বিষয় হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে। যে স্কিলটা আপনি শিখলেন, যে এসইওটা আপনি শিখলেন, সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো সেক্ষেত্রে যে জায়গাতে আপনি ওটা অ্যাপ্লাই করতে পারবেন, মানে প্র্যাকটিসটা করার সুযোগ আছে, সব জায়গায় আপনি ট্রাই করবেন। এরপরে লার্ন হাউ টু ইউজ এসেনশিয়ালস টুলস। মানে ডিজিটাল মার্কেটিংয়ে বেশ কিছু টুলস আছে যেগুলো আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের সময় কাজে লাগে। যেমন গুগল অ্যানালিটিক্স হতে পারে, গুগল অ্যাড হতে পারে, ফেসবুক অ্যাড হতে পারে, ফেসবুক বিজনেস ম্যানেজার, অথবা মেইলচিম্প বা হুটসুইট, ক্যানভা, এগুলো। এছাড়াও আরও টুল আছে, যেমন হচ্ছে যে সেমরাশ বা এইচরেপস ইত্যাদি। তো এগুলো কমন কিছু টুল। এই টুলগুলো সম্পর্কে আমাদের অবশ্যই সবাইকে হচ্ছে আইডিয়া নিতে হবে। ওকে, আচ্ছা। এরপরে একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে, যেটাকে আমরা বলি ক্রিয়েট এ পোর্টফোলিও। তার মানে যে কাজগুলো আপনি করবেন, যেটা আপনি ভালো শিখেছেন, যেগুলো আপনি প্র্যাকটিস করলেন, সেগুলো দিয়েই আপনার পোর্টফোলিওটা তৈরি হবে, যাতে ওই পোর্টফোলিওটা পরবর্তীতে আপনি দেখাতে পারেন বলতে যে যখন ক্লায়েন্টের কাজ করবেন বা চাকরির ইন্টারভিউতে যাবেন, আপনি যেন সেটা শো করতে পারেন। এরপর স্টে আপডেটেড উইথ ইন্ডাস্ট্রি ট্রেন্ডস। এটা অবশ্যই করতে হবে। যে আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার করতে চান, অবশ্যই আপনাকে ইন্ডাস্ট্রি ট্রেন্ডের সাথে আপডেট থাকতে হবে।
তো বিভিন্ন রকমের মার্কেটিং ব্লগস মানে ব্লগ আছে, ফ্রিতে পাওয়া যায়। যেমন মজ আছে, হাবস্পট আছে, নেইল প্যাটেলস ব্লগ আছে, সার্চ ইঞ্জিন জার্নাল আছে, সার্চ ইঞ্জিন ল্যান্ড আছে। এছাড়াও আরও অনেক কমিউনিটি আছে, কোরাতে আছে, রেডিটে আছে, লিঙ্কডইন গ্রুপে আছে। সব জায়গাতে যদি আপনি কানেক্ট থাকেন সেক্ষেত্রে আপনি অনেক ইন্ডাস্ট্রি ট্রেন্ড এবং আপডেট সম্পর্কে জানতে পারবেন, যেটা আপনার মার্কেটিং ক্যারিয়ার বা ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার করতে অনেক বেশি হেল্প করবে। এরপরে নেটওয়ার্ক অ্যান্ড কানেক্ট উইথ প্রফেশনালস। আপনাকে নেটওয়ার্কিং করতে হবে এবং সেটা প্রফেশনালসদের সাথে। তো কীভাবে আপনি সেটা করবেন? বিভিন্ন রকমের ডিজিটাল মার্কেটিংয়ের ইভেন্ট আছে, ওয়েবিনার আছে, ওয়ার্কশপস আছে, সেগুলোতে আপনি অ্যাটেন্ড করবেন। লিঙ্কডইন গ্রুপ আছে, পার্টিসিপেশন ফোরাম আছে, তারপরে হচ্ছে যে বিভিন্ন কমিউনিটি আছে, যে জায়গাগুলোতে বিভিন্ন রকমের আপডেট থাকে, ইন্ডাস্ট্রি ট্রেন্ড থাকে। যারা এক্সপার্ট, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, তারা অনেক কিছু এখানে শিখিয়ে থাকে। তো ওগুলো আপনাকে কানেক্ট করতে হবে বা ওই জায়গাগুলোতে কানেক্ট থাকতে হবে এবং একটা নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। এরপরে অ্যাপ্লাই ফর এন্ট্রি লেভেল পজিশনস। তো শুরুতে আপনি যেটা করতে পারেন, এন্ট্রি লেভেলের পজিশনে অ্যাপ্লাই করবেন। যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন, সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট অথবা কন্টেন্ট রাইটার। এগুলোতে আপনি অ্যাপ্লাই কেন করবেন? এগুলোতে আপনি ফ্রেশার হিসেবে এই জন্যই অ্যাপ্লাই করবেন বা কাজ করবেন, যাতে আপনার এক্সপিরিয়েন্সটা গেইন হয়, এক্সপিরিয়েন্সটা আপনি পেতে পারেন, সেই জন্য আর কি। তো এখানে কাজ করলে সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যে এই লেভেলগুলাতে যদি আপনি কোনো মানে টাকা বা পারিশ্রমিক পান আর না পান, সেটা নিয়ে মাথা ঘামানোটা খুব মানে বড় প্রয়োজন না। সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে যে আপনার আপনার অভিজ্ঞতাটা যখন গ্যাদার হয়ে যাবে, দেন আপনি হচ্ছে যেটা করতে পারবেন যে পরবর্তীতে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি তখন সুইচ করতে পারবেন ভালো জবে। যেমন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অথবা সিনিয়র সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ইত্যাদি ইত্যাদি যে পোস্টগুলো আছে সেগুলোতে। এবং এরপরে হচ্ছে যে আপনি সার্টিফিকেশন নিতে পারেন বা সার্টিফিকেট নেওয়ার জন্য যে কোর্সগুলো আছে সেগুলো আপনি করতে পারেন, এবং সার্টিফিকেট হচ্ছে আপনার ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা বাড়াবে। যেমন গুগল অ্যানালিটিক্সের সার্টিফিকেশন আছে, গুগল অ্যাডসের আছে, হাবস্পটের আছে, মানে হাবস্পট ইনবাউন্ড মার্কেটিং। এছাড়াও সেমরাশ, এইচএফসি এরাও সার্টিফিকেট দেয়। গুগলেরও তো আছেই, গুগল ডিজিটাল গ্যারেজের আছে। এছাড়াও অনেক অনেক জায়গা আছে অনলাইনে, যে জায়গাগুলো থেকে আমরা ফ্রিতেই সার্টিফিকেট পেতে পারি। ফ্রি এবং পেড দুটি আছে, যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি করতে পারেন। তারপরে ফেসবুক ব্লু প্রিন্ট আছে, সেখান থেকেও আপনি সার্টিফিকেট মানে তাদের কোর্সটা করে আর কি সার্টিফিকেটটা কালেক্ট করতে হয়। তো এই সার্টিফিকেটগুলো আপনার পোর্টফোলিও ভারী করবে, পোর্টফোলিওকে হচ্ছে যে অনেক মানসম্পন্ন করবে, এবং আপনার কাজ পাওয়ার সম্ভাবনা ক্লায়েন্টের কাছে অনেক বেশি পরিমাণ বাড়িয়ে দেবে। কারণ যখন একটা সার্টিফিকেট থাকবে আপনার, তার মানে আপনার একটা বিশ্বাসযোগ্যতা আছে। সো এই কাজগুলো যদি করেন, সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংয়ের ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার অনেক হেল্প হবে। তো এই সব বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, সেক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়ার জন্য খুব ভালো একটা পথে এগিয়ে যেতে পারবো, বা আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ক্যারিয়ারটা অনেক ভালোভাবে এই কাজগুলো করার মাধ্যমে গড়ে তোলা সম্ভব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।